পাক পবিত্র পানি নিয়ে আপনি উত্তম রূপে অজু করবেন। উত্তম রূপে অজু করার অর্থ হচ্ছে অজুর সুন্নত, অজুর যে আদব আছে সেগুলোর প্রতি খেয়াল করে আপনি অজু করবেন। এর মতলব হচ্ছে আপনি প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। এরপর অজুর প্রত্যেক অঙ্গকে আপনি সুন্দরভাবে ধোবেন, 3 বার করে ধোবেন। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি উত্তম রূপে অজু করবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের কঠিন দিনে অসংখ্য কোটি কোটি সহস্র কোটি বান্দা ও বান্দীদের মধ্য হতে আমি আমার উম্মতকে আমি চিনে নিতে পারবো। আমার উম্মতকে চিনতে কোনো রকম অসুবিধা হবে না, কেননা তারা যে অজু করেছিল মিন আসারিল ওযুই, সেই অজু অঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমন নূর দান করবেন, এমন রোশনি আল্লাহ পাক দান করবেন যে কিয়ামতের দিনে অজুর অঙ্গগুলো চমকাতে থাকবে, লাইট জ্বলবে। বলুন সুবহানাল্লাহ। গুররাম মুহাজ্জালিনা, এইভাবে করে অজুর অঙ্গগুলো এক খাস নূরে চমকাতে থাকবে, ফলে আমি আমার উম্মতকে আমি চিনে নিতে পারবো। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, উত্তম রূপে অজু করতে হবে। যখন আপনার অজু হয়ে যাবে, কারো সঙ্গে কোনো রকম কথা না বলে আপনি পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার পাঠ করবেন, এরপর আপনি পড়বেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। প্রিয় দর্শক, আপনি একবার মনোযোগী হয়ে পাঠ করে নেবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেন। ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হয়। জান্নাতের একটি দরজা খুলে দিলেই যথেষ্ট ছিল, আমরা কামিয়াব হয়ে যেতাম, সফল কাম হতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সম্মানার্থে অজুর পর এই কালেমা পড়ার জন্য তার সম্মানার্থে জান্নাতের 8টি দরজা আল্লাহ পাক খুলে দেন। মহানবী বললেন, যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই আমলটি হচ্ছে সবচাইতে ছোট আমল, সহজেই জান্নাতে যাওয়ার। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে করে সুন্দর করে অজু করে অজুর পর আমরা কালেমায়ে শাহাদত সঠিকভাবে ধীর স্থিরভাবে আমরা ঈমান এবং ইয়াকিনের সহিত পাঠ করব ইনশাআল্লাহ।